বাংলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেখতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেখতে চাই একটি ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেখতে চাই মানুষের অধিকার আদায়ের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে আরো কোন দল আছে বলে আমরা মনে করি না। কারণ সকল দলকেই দেখেছি এবং দেখছি, আর যাই হোক ন্যায়ের পক্ষে অবস্থানকারী কেউ নেই। সুতরাং আগামী দিনের বাংলাদেশ যদি আমরা সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধশালী, শোষণ মুক্ত, ইচ্ছাপূর্ণ বাংলাদেশ চাই, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে শামিল হয়ে দিন কায়েমের দীপ্ত শপথ দিতে হবে। আপনারা কি রাজি আছেন? আমাদের ইচ্ছাকে যদি পূরণ করতে হয়, আগামী নির্বাচনে কুষ্টিয়াতে 4টি আসন, এই 4টি আসনে আমাদের মনোনীত প্রার্থী আমাদের প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের সূচনা হলে এখান থেকে যতদিন না পর্যন্ত নির্বাচন হবে, ততদিন আমাদের প্রার্থীরা বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অবিরাম চলছে, চলবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, জুলাই যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়ে, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খন্দকার A.K.M আলী মহসিন স্যার বক্তব্য নিয়ে আসতেন। খন্দকার A.K.M আলী মহসিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রক্তাক্ত জুলাইয়ের সৈনিক ভাইরা আর প্রিয় কুষ্টিয়াবাসী, আজকে আমরা মুক্ত ময়দানে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি প্রথমে যাদের আত্মাহুতি এবং রক্তের বিনিময়ে আমরা এখানে মুক্তভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা আমাদের জন্য সহজ হয়েছে, তাদের জন্য আমরা প্রথমেই স্মরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শারীরিক মর্যাদা দান করেন। বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশের নাগরিক, তারা সকলেই তাদের স্বাধিকার নিয়ে চলাফেরা করবে, এইটা তাদের নাগরিক অধিকার। আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশি হলো সকলের পরিচয়। একটাই ন্যায় এবং সত্যের পথে দেশে একটা সমাজ করার জন্য সকলেই আত্মনিয়োগ করি, এই কথা স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই নিজ নিজ এলাকায় চলে যান, নামাজ করে নেন। এখানে সরকারকে মজুদ আছে, সবাই নামাজ পড়তে পারবেন না, সবাই গাড়ির কাছে চলে যান। আর যারা ফেসবুক